সরজমিন সিনেমার পর্যালোচনা যখন পারিবারিক মেলোড্রামা, দেশাত্মবোধক নাটক নিয়ে বিতর্কে লিপ্ত হয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কাশ্মীর ভিত্তিক একটি অদ্ভুত থ্রিলারে ইব্রাহিম আলী খানের বাবা মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারান এবং কাজল। সরজমিন অর্থাৎ প্রিয় তুমি ছবিতে একজন ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল বিজয় মেনন অর্থাৎ পৃথ্বীরাজ সুকুমারান উপত্যকায় সহিংসতা বন্ধ করার দায়িত্ব পান। কাশ্মীর ফর ডামি পরিবেশ তাকে সাহায্য করে। তাকে যা করতে হবে তা হল কাশ্মীরকে রহস্যময় সন্ত্রাসীর হাত থেকে মুক্ত করা, যার কোড নেম মাহসিন। এটা সহজ, কিন্তু বিজয় সেই রাগী যুবক যে প্রজন্মের পর প্রজন্ম ধরে তার পোশাকে রাগ করে, তার সমস্যা আছে। এটি কাবিল অর্থাৎ কেসি শঙ্কর নয়, সেই বিপজ্জনক জঙ্গি যাকে সে সবেমাত্র ধরেছে। বিজয়ের একটি ছেলে হারমান অর্থাৎ রোনাভ পরিহার আছে, যে তোতলাতে থাকে। তার পুরনো পুরুষত্ব এটি মেনে নিতে পারে না। তার স্ত্রী মেহের অর্থাৎ কাজল প্রতিদিনের অনুরোধ সত্ত্বেও সে লজ্জিত। স্বাভাবিকভাবেই বিজয়ের মিশন এমন এক পর্যায়ে পৌঁছয় যেখানে তাকে তার অপহৃত ছেলে এবং তার দেশের মধ্যে একটি বেছে নিতে হয়। কর্নেল তার পছন্দ করেন, পাছে আমরা বুঝতে না পারি। সে তার চিন্তা ভাবনা প্রকাশ করে সর্বদা, কিন্তু এর পরিণতি ছাড়া কিছু নেই। ৮ বছর পর হারমান অর্থাৎ ইব্রাহিম আলী খান নামে একজন আপাতদৃষ্টিতে উগ্রপন্থী যুবক তার বাবা মায়ের কাছে ফিরে আসে। সে কি নতুন মাহসিন? তার মানসিক আঘাত কি গুরুত্বপূর্ণ? সে কি সুন্দর? তার তোতলামি কোথায়? যেহেতু সরজমিন একটি ধর্মা প্রোডাকশনের ছবি, তাই এখানে যুগ ও সংবেদনশীলতার সংঘর্ষ দেখতে পাওয়া যাবে। ভিনটেজ, এটা তোমার সব পরিবারকে ভালোবাসার বিষয়ে বনাম নতুন যুগের, এটা সব তোমার দেশকে ভালোবাসার বিষয়ে। এটি একটি চলচ্চিত্র নির্মাণের ধারা। বিষণ্ণতা এবং আকাঙ্ক্ষার সেই গীতিময় গানগুলি অন্যটিকে ধাক্কা দেয়। দেশপ্রেম এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের মধ্যে সেই উত্তেজনাপূর্ণ রাজি কোডেড প্রতিযোগিতা। এটি একটি অদ্ভুত পরীক্ষা, যেমন 2000-এর দশকের করণ জোহর মহাবিশ্বকে 2025 সালের ভূ সাংস্কৃতিক খনিক্ষেত্রে প্যারাশুট করা। পরিবারটি একসাথে গান গাওয়া থেকে মাত্র এক নিঃশ্বাস দূরে, তবুও সমাধানের জন্য কয়েক দশক ধরে চলমান একটি দ্বন্দ্ব রয়েছে। ইব্রাহিম আলী খানের মেটা কাস্টিং একজন তোতলানো যুবকের চরিত্রে খান নাদানিয়ান মুক্তির পর বক্তৃতা প্রতিবন্ধকতার কথা খুলে বলেন। মোটিফের মিশ্রণকে আরও বাড়িয়ে তোলে। ফলাফলটি একটি আবেগপূর্ণ থ্রিলার কম এবং একটি রাজনৈতিক মেলোড্রামা বেশি। একটি মঞ্চস্থ এবং কৃত্রিম চেহারার ধারা যা কোনো সুরের সাথেই ন্যায় বিচার করে না। ব্যাকগ্রাউন্ড স্কোরটি নায়ক, খলনায়ক এবং অ্যান্টিহিরো হওয়ার উপর জোর দেয়। গানগুলি জটিল অনুভূতি এবং রূপান্তরগুলি চিত্রিত করার জন্য একটি ক্রাচ হয়ে ওঠে। তারা অভিনয় এবং এর অভাবকে আড়াল করে। সরল ভাষ্য অর্থাৎ নিজের দেশপ্রেম প্রমাণ করার ক্ষতি একটি পাদটিকা হয়ে ওঠে। অ্যাকশন সেট পিসগুলি রোম্যান্টিক মিউজিক ভিডিওগুলির মতো ভুল বলে মনে হচ্ছে। চরমপন্থীদের দেখে মনে হচ্ছে তারা তেরে বিন লাদেন ধাঁচের ব্যঙ্গে অভিনয় করছে, যেমন প্রোডাকশন ডিজাইন। অন্যগুলি ফল উইন্টার বর্ডার রাস্টিক ক্যাটালগ পড়া মডেলদের মতো। সংলাপ অর্থাৎ একজন মায়ের কোনো সীমানা নেই। আধুনিক দিনের জিঙ্গোইজমের আগ্রাসনকে
পুরনো দিনের ধর্মনিরপেক্ষতার সাথে ছড়িয়ে দেয়। কেসারি চ্যাপ্টার 2-এ তৈরি একটি ককটেল প্লট টুইস্ট, অর্থাৎ বোকা কাস্টিং সবকিছুই দূর করে দেয়। ভিন্ন ঘরানার মিক্সটেপ উদ্ধারের শেষ চেষ্টার মতো মনে হয় প্লট টুইস্ট। কিছু টুইস্ট রয়েছে যা হয়তো হতবাক করে। অনুপম খেরের তন্বী দ্য গ্রেটের পর এই মাসে মুক্তি পাওয়া দ্বিতীয় হিন্দি ছবি সরজমিন, যেখানে দেশের প্রতি ভক্তি একজন সমস্যাগ্রস্ত নায়ক হিসাবে আবির্ভূত হয়েছে, এখানে এটি আরো ভালোভাবে কাজ করে, যেখানে বাবা ছেলের সম্পর্ক একটি গল্পের মূল বিষয়, যা একটি যুক্তিসঙ্গত চিন্তাভাবনা তুলে ধরে। দেশ প্রথমে মানে পরিবার অথবা ভালোবাসা শেষ নয়। নড়বড়ে অভিনয় বাদ দিলে সরজমিন পারিবারিক সাসপেন্সকে খনন করার উপর এতটাই মনোযোগী যে বাকি উপাদানগুলি, বিশেষ করে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা এবং দেওয়ালে মাছি পর্যন্ত আঘাত না করার প্রতিশ্রুতি, ফাঁপা প্রসাধনীর মতো মনে হয়। জায়গাটি সম্পর্কেও খুব কম ধারণা আছে। এটি এমন কিছু বলে যা একটি কাশ্মীর সিনেমা কোনো পরিবর্তন ছাড়াই বিশ্বের অন্য কোথাও প্রকাশ করতে পারত। এর প্রমাণ একটি প্রশিক্ষণ মন্টেজের বোকামিতে নিহিত। হারমান 8 বছর ধরে একটি সন্ত্রাসী শিবিরে ম্যান আপ করার সময় কাটিয়েছেন, যেখানে বসরা হারমানের বাবার, যিনি বলেন আমি আমার ছেলের চেয়ে ভারতকে বেছে নিই, তার একটি সেলফোন রেকর্ডিং তার কানের কাছে রেখে দেন যাতে তাকে উৎসাহিত করা যায় এবং পেশি তৈরি করা যায়। প্রযুক্তি ব্যর্থতার পুরনো কৌশল, অর্থাৎ জয়ের জন্য ফ্যাক্স মেশিন উল্লেখ না করেই যখন সময় সংবেদনশীল তথ্য রিলে করার প্রয়োজন হয়, রেকর্ডের জন্য একজন জঙ্গির তার হ্যান্ডলারদের কাছে লেখা গোপন নয় এমন টেক্সটের একটি প্রিন্ট আউটে রয়েছে, আমি আজ বিজয় মেননকে হত্যা করার পরিকল্পনা করছি। যদি সে এটি আরো স্পষ্ট করে বলে তবে এটি উবার যাত্রার ভাগ করা অবস্থান হবে। এমন একটি অদ্ভুত মুহূর্ত রয়েছে যেখানে বিশ্বাসঘাতকতা এবং আনুগত্যের মধ্যে ছিন্ন ভিন্ন 20 বছর বয়সী হারমান নিজের শৈশব সংস্করণটি একটি স্রোতের ধারে বসে আছে। আরো ভালো ছবিতে এটি মনে হবে না যে সে কোনো অদ্ভুত বাচ্চার কাছ থেকে পরামর্শ চাইছে। এটা উল্লেখ করা উচিত যে মূলধারার সিনেমা যদি ভালোভাবে পরিচালিত হয় তাহলে কেউ এই সৃজনশীল লাইসেন্স এবং ফাঁক ফোকরগুলি লক্ষ্য করে না। এটাই হলো মশলা গল্প বলার প্রাথমিক উদ্দেশ্য, দর্শকদের এতটাই আকৃষ্ট করা যে তাদের সিনেমার স্থগিতাদেশ দেওয়া যায়। সবকিছুর উপরে অবিশ্বাস। কিন্তু সরজমিন আবেগের বিরুদ্ধে যুক্তিকে ব্যবহার করে, অন্যের জন্য কৌশল হিসাবে ব্যবহার না করে। এমনকি ছেলের জন্য একটি বয়সপূর্ব গল্প হিসাবেও একজন নির্যাতিত পুরুষ, যিনি চারপাশ থেকে হাইব্রিড পুরুষত্বের সন্ধানে আছেন, কোনো দৃঢ় বিশ্বাস নেই। একটি পোস্ট ক্রেডিট ফ্ল্যাশব্যাক ইতিমধ্যেই স্পষ্ট, যা ব্যাখ্যা করার উপর জোর দেয় নায়ক ছিলেন অন্য কেউ, এবং এটি সেই সমান্তরাল সিনেমা যা আমরা এবং বিজয় মেনন, একজন কথিত দক্ষ সৈনিক, আমরা মিস করেছি। সংক্ষেপে এই ছবির পরিচয় সংকট প্রক্রিয়া করা কঠিন করে তোলে। 135 মিনিটের সময়টি সম্পূর্ণ করতে আমার 3টি সিটিং লেগেছে। ইনপুট পাসওয়ার্ড কি সহ একটি টিকটিক টাইম বোমা, যেখানে মৃতপ্রায় মানুষ স্মৃতি এবং অনুভূতির উপর ভিত্তি করে একটি বন্য অনুমান করতে বাধ্য হয়, জীবনকে সহজ করে না। বাণিজ্যিক এবং অ্যাক্সেসযোগ্য হওয়া এক জিনিস, বাস্তবতার সাথে বাণিজ্যিক এবং অ্যাক্সেসযোগ্য হওয়া এক জিনিস, বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলা অন্য জিনিস। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং
অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।